গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘুমাচ্ছি এখনো, বাবা আসবে। চলো দেখতে থাকো। এখন উঠি, ঘড়িতে বাজে 10টা 15। উঠে চাটা করি। কখন আসার কথা, কখন এলো ট্রেন? বাবা এসেছে? কত কথা বললাম তোমার সাথে, কোনো কথাই বলবে না আমার সাথে। কে এসে? বাবা এসেছে? হ্যাঁ, তো দেখলেই ও চলে এসছে। আসার পরেই বাপের বাড়ি থেকে বললাম অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো এখনই খুললাম। তো খুলে একটা যে মন থেকে এত ভালো লাগা কাজ করছে কি বলবো তোমাদেরকে। বাপের বাড়ি থেকে অত দূর, আমার বাপের বাড়ি কাছে তো না। তো সবাই যারা কাছে থাকে তাদের তো সুযোগ হয়, আমার সেই সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠে না যাওয়ার। যেহেতু ছোটো দুজনাই খুব ছোট, তাও বড়টা অনেকটা বুঝদার হলেও ছোটোটা খুবই ছোট। তো এই করে এত জিনিস এসছে যে তোমাদের দেখাই চলো, মানে আলাদা লেভেলেরই একটা ভালো লাগা মনে কাজ করছে, যেটা মানে বলে তোমাদের এক্সপ্রেস করতে পারবে না যে কী লাগছে। এত খুশি লাগছে, সবাই ভালোবেসে এগুলো পাঠিয়েছে। আমার মামার বাড়ি গিয়েছিল, মামার শরীর খারাপের জন্য বললামই তো, মামা অনেকটা স্টেবল আছে এখন তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইখানে প্রথমেই বলি মাসির বাড়ির নিচে এই কচুরি ভাজছিল। আমাদের এখানে কচুরি পাওয়া যায় না, সবই আর কি পুরি। কচুরি তরকারি এনেছে রাতে, এটা প্যাক করে ভাই দিয়ে গেছে স্টেশনে, তাই সবজিটাও একদম ভালো আছে। আর এখানে দেখো বরবটি, কলাই, হ্যাঁ পোস্ত, বর্ধমানের পোস্ত কতটা, এগুলো সব মামুনি দিয়েছে। কতটা পোস্ত দিয়েছে দেখো, একদম বর্ধমানের পোস্ত। এই দেবশ্রী, রানীগঞ্জ বাজার, ফলপট্টি, বর্ধমান, এগুলো দেখলেই যেন কেমন একটা লাগছে। তারপরে এখানে হলো মুসুর কলাই, এখানে কতগুলো মিষ্টি পাঠিয়েছে মাসিমণি। এই দেখো কালো জাম মিষ্টি, তারপরে এদিকে সাদা মিষ্টি, চিপস আর ললিপপ, এত শত পাঠিয়েছে, এত শত। এই হলো বাপের বাড়ি, বুঝলে? বাপের বাড়ি থেকে জিনিস আসলে তার একটা অন্য রকমই ভালো লাগা। আরে এখানের জিনিস তো মনে করো নিজেরই কিনে নিজেই খাই, কোনো ভেবে চিনতে আমি যেটা ভালোবাসি সেই ব্যাপারটা, ভালো লাগার ব্যাপারটা তো সেটা ফিল করা যায় না, সেটা বাপের বাড়িতেই থাকে ভাই, যে যতই বলো। যাই হোক, খুব ভালো লাগলো, সব মিলিয়ে মানে একটা মনে ভালো লাগা কাজ করছে। চলো এবার এগুলো সব ঢেকে ঢুকে রাখি, খাবো। মোদক সুইটস, এটা হলো আমার মাসিদেরই দোকান। দেখো কত ভালোবেসে এগুলো পাঠিয়েছে বলো তো, মানে একই জায়গায় একই কথা বলে যাচ্ছি, কিন্তু আমার মনটা এত খুশি লাগছে যে কি বলবো তোমাদেরকে। চলো পরে আসছি। তোর ওইসবে সন্দেহ না, ভিতরে কেন 4টে এটা আছে? মামা বাড়ি থেকে পাঠিয়েছে। এখানকার ললিপপ তো অনেক খাও, মামা বাড়ি পাঠানো ললিপপ খেয়ে দেখো, ভারী মজা। কেমন টেস্ট? কেমন টেস্ট? হলো? তুই এরকম বার করছিস দেখেছ, ললিপপে একদম মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে। কে এটা? দিদি? হ্যাঁ আমি দিদি। কার দিদি তুমি? আমার দিদি? হ্যাঁ আমার দিদি না মোহরের দিদি? তোমার দিদি না, আমার তো মেয়ে তুমি, আমার তো চাইল্ড। আর মোহরের দিদি, দিদি মানে সিস্টার। এই এখানে ঝুল আছে, সর জ্বালা আছে।
বাবা কি হাওয়া রে মামা, তাড়াতাড়ি পালাতে হবে। আজকে রোদ ফোদে তেজ নেই, চুল শুকিয়ে গেছে, এরপরে একটু খেলে নে, দিয়ে চলে যাব, বুঝলি। আজকে কি রান্না করবো জানো? রান্না করব হলো ডাল করে নিয়েছি, আলু পোস্ত, ভাজাভুজি এরকম। বর্ধমান থেকে পোস্ত এনেছে, আজকেই খাবো। পোস্ত বলে কথা, নিরামিষেও আছে। না সানডে কালকে পিজা খেয়েছো, প্রত্যেকদিন পিজা খেলে পেটে পিজা গাছ হবে। বুড়োটা প্লাগ করা হয়নি, চুল আঁচড়ায়নি, কি পেতনি মতো লাগছে। দূর 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 দূর। ও আমার পুতুলটা শোনো না, আমার কথা শোনো। তোমার পুতুল, তোমার কিছু যদি ও হাত দেয় তো ওটা তো নষ্ট হয়ে যায় না, তোমারই তো বুনু। এবার যদি মনে কর তোর বুনুকে কেউ বলে যে আমার বুনু দিয়ে দে, তাহলে ভালো হবে না? পুতুল নিয়ে একটু শেয়ার করে খেলাটা ভালো হবে, সেটাই তো ভালো। তোমার বুনু তো দিয়ে দেবে তো। যে জানো শেয়ার করে খেলে তার অনেক জিনিস হয়, আমি শুনেছি এক জায়গায় যে সবসময় শেয়ার করে খেলে ভগবান তাকে অনেক অনেক পুতুল দেয়, আর যে শেয়ার করতে পারে না তাকে কিচ্ছু দেয় না, একটা পুতুলই দেয়। দেখবে তোমার কত পুতুল হবে, আরও পুতুল কিনে দেবো। আর তুমি যদি ওকে না দাও তাহলে দেখবে তোমার একটাই পুতুল থাকবে। যে কোনো কুট কাজ করো না, মোহর গলায় লাগবে, গালে ওই জন্য মশায় কামড়েছে, দেখছো? কি খ্যাপামো করিস তোরা, চোখ মুখটা অবস্থা দেখো একটা। জামাটা হলুদ, তারপরে এই আমার বেডশিটটা হলুদ, সব হলুদ করে বসে আছে। আমার জামাটা হলুদ। না তোমারটা না, মোহরেরটা হলুদ পড়েছিল না ওই জামাটায়। এইখানে ওঠা হবে না, চলো হটো হটো। পরিষ্কার করবে না? হ্যাঁ পরিষ্কার করে উঠবে না এত তাড়াতাড়ি, মাথায় বাড়ি টাড়ি লাগবে, কোনো কথা শোনে না। ধুর, এই মেয়েকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। তো লাঞ্চ নিয়ে বসে পড়ছি এখন, সন্ধ্যে 6টা বাজতে চললো প্রায়। এই যে পোস্ত বাটি ছিল, পোস্ত করেছি, মুগের ডাল, বেগুন ভাজা, বেগুনটা একটু ভালো ছিল না, আর পাঁপড় ভাজাও আছে। হলো ব্যাপার, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, মেয়েদের খাইয়ে এখন আমরা খেতে বসছি। আর যে মিষ্টিও আছে, এটা খাওয়ার শেষে খাওয়া হবে। ভিডিও। কি ভিডিও করবে বলো? তোমার ভিডিও। হ্যাঁ করো, কি বলবে বলো? সাজানি। কি সাজানি। সাজানি? ইয়েস। ওটা আবার কি? সজনী আবার কি? তুমি বলছো। কি? আমি দেখে অবাক, মাম্মাম দেখো কিভাবে পুজো দিচ্ছে। এটা কি বানানা? এইগুলো তুলে ফেলো, পুজো দিচ্ছ যখন ওইগুলো তুলে বাইরে রাখো, ওই পাশে রাখো, পাশে রাখো। হ্যাঁ মাম্মাম পুজো দিচ্ছে, দেখো কেমন গুছিয়ে। হ্যাঁ আমি ফ্লাওয়ার এনে দিচ্ছি, হ্যাঁ তুমি সুন্দর করে। ও সব ফুল তুলেছে, বাসি ফুল তুলে এখানে রেখেছে। তারপরে ঘটে না, ওটা থাক, ওটা থাক, ওইগুলো কিছু নড়াতে হবে না, থাক থাক। হ্যাঁ ও সুন্দর করে জল এনেছে গ্লাসে করে, দিয়ে এখন পুজো দিচ্ছে। ও মা গো, তুমি বড় হয়ে গেলে তো বাবা। শুধু আগুন ধরাতে হবে না, বাকি আমি প্রদীপ ধূপ চালিয়ে দেবো, তুমি দাও। তোমার মন চেয়েছে তুমি মন ভরে পুজো দাও, আমি বলে দিচ্ছি বাকিটা। চলো মামাও কমপ্লিট করলে তোমাদের দেখাচ্ছি। বাবা লক্ষ্মী ঠাকুর তো খুশি হয়ে গেছে, সব ঠাকুর খুশি হয়ে গেছে তো। আর ছোট ছানাটা পুজো দিচ্ছে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ কি সুন্দর পুজো দিয়েছে দেখো মামা। নমস্কার করো, বিদ্যা দাও বুদ্ধি দাও বলেছো? বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও। এবার যাও, আমি এখানে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিই। হ্যাঁ কত সুন্দর, ভালো মেয়ে, আমার ভালো মেয়ে তো তুমি।
কি যে ঠান্ডা আজকে ভাবতে পারবে না, কোন করছে, মানে আজকে মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা টাইপের একটা ঠান্ডা পড়েছে। তো মোহরের সাথে কখনোই আমি টিপ পরা যায় না, লেটকে দেয়। এই যে মোহরের কাছে যে শুয়ে থাকি বা বসি, ও টিপ চটকে দেয়, ওই জন্য আমি সবসময় টিপ ছাড়াই থাকি। টিপ ছাড়া ছোটো থেকেই কখনোই থাকতাম না। আগে বিয়ের আগে কালো টিপ, তারপরে লাল টিপ পরতাম, কিন্তু ওই যে এখন তো আমার মর্জিমা করে চললে শুধু হবে না। এই যে লেটকে ঘেটকে গেলে দেখতে খুব বাজে লাগে। ওর বাবা এইমাত্র এলো, তাই চা বসালাম। এইদিকে গুটার অবস্থা খুব বাজে, এদিকে দুধও বসিয়ে দিলাম, বেশ রাত হয়ে গেছে। তো কাজ ছিল, আর ঠান্ডাটাও জব্বর, জ্যাকেটটা গায়ে আবার পরে নিয়েছি। কালকে চুলটা ভালো করে শ্যাম্পু করতে হবে। এই তেল নিলে না শীতকালে যেন আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগে মাথায়। চা হয়ে গেল এখন। আর একটা হলো পোস্ত ডাল, সমস্ত আছে। ওই জন্য রাতে আমার করার কিচ্ছু নেই, সমস্ত কিছু মানে আছে। ভাত, ডাল, পোস্ত, একটা বেগুন ভাজা, একটু আলু ভাজা। আলু ভাজাটা আমি ইচ্ছা করে দেখিনি, কিছু পাঁপড় ভাজা সবই আছে। তো রাতে ওটা দিয়ে হয়ে যাবে। সকালবেলায় কালকে তো যেহেতু আমি মোহর ঘুমিয়ে গিয়েছিল, উঠেছে, ব্যাস বায়না আমি ওর কাছে গিয়ে থাকতে হবে। সবসময় তো পসিবল হয় না, এই যে চাটা না খেলে একটু এনার্জি পাবে না। ওদের মন মতো চলতে গেলে সারাক্ষণ ওদের ওকে কোলে নিয়ে বসে থাকো। ওদের না, মামামের কথাটাও প্রসঙ্গত চলে আসে। তো এই হলো ব্যাপার। এখন ছাড়ছি চা। ঘুম থেকে উঠলেই বায়না, আর শীত যত পারে না, বাচ্চারা মাকে বেশি করেই ছাড়তে চায় না, আরও বেশি করতে থাকে। চলো চা রেডি। দুধ জাল এইদিকে আর একটা হচ্ছে, এইদিকে চা রেডি। লাইটারটা খারাপ হয়ে গেছে, একটা লাইটার নিতে হবে। আর এইদিকে সকালে চায়ের দুধ রেখে দিলাম, এখন নিয়ে যাব, চা খাবো। এই যে একটা জল বেরোয় বলে কোনো কাপড় বা নাইটি বা কিছু রাখতে হয়, নালে স্লিপ কাটে, ওটা পরে মেশিনে দিয়ে দিই। এটা পরে বলো না, কিন্তু দেখো কেমন কদমন, এই যে মানে কি বলবো। আর এখানে একটা চারিদিকে চিরুনি। এবার যখন চুল আঁচড়ানো, চিরুনি পাবো না। বিছানার এই হাল, এই বিছানা গুছিয়ে ছেড়েছি মাসিয়ে যাওয়ার সময়। মামা কপি ঢুকিয়ে দাও, না বই খাতা সরিয়ে দাও। মামা বুঝবে, ভালো করে ধরে নিয়ে যাও। মোহর আবার কি, ওইখান থেকেই তো সেদিনকে রং পেন্সিল পেয়েছিল। কারিগর তো উনি। এ দেখো মুখে কি দিচ্ছে, দেখো এর না এটা নেই। চোখের জল, নাকের জল ভেসে গেল তো দুনিয়া। বাবা, বাবাকে দেখে বেশি। সব গরম করতে বসিয়ে দিলাম। এখানে ডাল, আর এই ঠান্ডা যা পোস্ত। ফ্ল্যাশ লাইট জ্বালানোর উপায় নেই, চার্জ নেই। ডাল, পোস্ত, আর টেবিলে আছে বাকি খাবারগুলো। ও টেবিলে নেই তো, পাঁপড় ভাজাটা টেবিলে আছে। এটার ভিতরে আলু ভাজা গরম করতে দিয়েছি। আমার বাবা গান করছে মোহরকে নিয়ে। আমার ব্লগে আসবে যখন, পরে বলো না কিন্তু, হ্যাঁ, যে আমার এই গানটাও এসছে। একদম আলু ভাজাও গরম গরম, সব গরম হয়ে গেছে। রান্নাঘরটা ছিটানো আছে, আর ঠান্ডার মধ্যে পাচ্ছি না। সকালে উঠে ক্লিন করে একেবারে চাটা বসাবো। এই ঘরটার অবস্থা তাই দেখো, ঝাড়ু, গাড়ি, এইদিকে হাঁড়ি, এইদিকে আউটার পাইপ, এগুলো সব মোহর বার করেছে। কি বলবো বলো, রাতে 1:10। চলো পরে কথা বলছি, খেয়ে নিই। তো রাতে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। স্বাধীন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মোম ব্লগ। সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন টেক কেয়ার।